চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে শ্রী বৃন্দাবন মাঝে যুগল ভজন ভজে দর্শন দাও প্রভু ওরঙ্গ চরণেতে শ্রী বৃন্দাবন মাঝে যুগল ভজন ভাজে দর্শন দাও প্রভু চরণে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 চিন্তামণি না শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি বাহ শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জ্ঞান জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তব খঞ্চনী
গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু শ্রুতে দেবী জন তং নমামি হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কপেশ কপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পঞ্চে কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভগবত পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ আজাদ লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকোপীতর কমলায় তক্ষৌ বিশ্বম্বর দ্বিজবর যোগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়কর করুণা वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो अगयारे मोरयारे देखो देखो प्रभु अमय पुरा लीला आ आ पुरब लीला मोरिया ओ मोरिया मोरी
ভাবের ভাবে মরিয়া রে মরি রে মরি রে পুরাবের ভাবে ও আরে মোর আরে আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আমার গৌর খাঁচা সোনা ত্রিভুবনে যা নেই গো তুলনা নাই গো তুলো নাই গো তুলো না আরে মোরা আরে আরে মোরা আরে মোরো আমার 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 গৌর কাছা সোনা মরি রে ও আরে মোর বাহ আরে মোর আমার গৌর কাছে সোনা অগ ত্রিভুবনে নেই কই যে ওই না ত্রিভুবনে যার নাই তুলনা অগ ত্রিভুবনে গোরা রে আমার প্রাণের গোরা সে যে জাগের গোরা চোখের গোরা সে যে ভজনের গোরা পূজনের গোরা গোরা বলে তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না আমার গৌরের গুণে তুলনা হয় না আমার গৌরের গুণে তুলনা হয় না বলে তুলসী রে তুলসী রে তুলসী 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 রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে ওগো তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী বলে ভোজে নাও 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 আজ তুয়ে মিলে এক হয়ে ভোজে নাও ভোজে নাও ওগো তুয়ে মিলে এক হয়ে ভোজে নাও ভোজে নাও বলে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও তোমরা ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও
একবারে উলুধ্বনি জয়ধ্বনি হে ধ্বনি দাও ধ্বনি দাও আজ উলুধ্বনি জয়ধ্বনি হে ধ্বনি দাও ধ্বনি দাও আস্বাদরে আস্বাদ সাধন সাধন রস আস্বাদরে আস্বাদ সাধন সাধন আজ দুয়ে মিলে সচির নন্দে সাধন সাধন আজ দুয়ে মিলে সচির নন্দে সাধন সাধন বলে তারাই তো এসেছে তারাই তো এসেছে বলে তারাই তো এসেছে তারাই তো এসেছে ব্রজেতে যারা ছিল তারাই তো এসেছে ব্রজেতে যারা ছিল তারাই তো এসেছে আমার নিতাই এসেছে আমার নিতাই এসেছে আমার নিতাই এসেছে নিতাই এসেছে আমার অভিরাম এসেছে আমার অভিরাম এসেছে আজ কলি যুগে শ্রীদা মামা নিতাই এসেছে আজ কলি যুগে শ্রীদা মামা রাম এসেছে তোমরা হরি বল বলো হে হরি বল বল হে আজ বললে হরি নেবে হরি হরি বল বল হে আজ বললে হরি নেবে হরি হরি বল বল হে ওগো নিতাই গৌর হরি বলে হরি বল বল হে 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 হরি বল হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ সচেদানন্দ বিগ্রহ অনাদের আদে জেনে সর্ব কারণের কারণ সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী আগত অনাগত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ভক্তমণ্ডলী সবার চরণে চিরদাসের বাংলা ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত শত কোটি প্রণাম। মা গো, আগে জানতে হবে আমরা কত দূর দূরান্ত থেকে এখানে আমরা এসেছি। এই জায়গাটা কোন জায়গা, এই স্থানটা কোন স্থান, এই ধামটা কোন ধাম, না জয়দেব ধাম। তাহলে জয়দেব ধাম নাম হলো কেন, কারণটা কি? যে ধামে আপনারা বসে আছেন, যে ধুলি নেবার জন্য আপনারা এখানে আছেন, যে মকর সংক্রান্তিতে আপনারা স্নান করলেন, কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, কষ্ট করে কেন এলেন? এই পুণ্যভূমির মাটিতে আপনারা স্নান করলেন, এটা ধাম হলো কেন? একটু আপনাদের জানার প্রয়োজন, আমার জানার প্রয়োজন, আপনার জানার প্রয়োজন। লীলা তো পরিবেশন হবে, লীলা পরিবেশন হয়, 1 ঘন্টার মধ্যে কত লীলা আর পরিবেশন হয়। যে কদম্বখণ্ডীর যে শ্মশান, ওই শ্মশানে কবি জয়দেব বাচ্চা বেলায় শিশুকালে 1 সপ্তাহ ব্যাপী কৃষ্ণ নাম করেছেন। এমন কৃষ্ণ নাম করেছে, এমন হরিনাম করেছে, অনাহারে থেকে পিতা ভোজদেব, মাতা বামা দেবী সন্তানকে নিতে আসতো, কোনোদিন যেত না, অনাহারে থাকতো। জয়দেবের সাধনায়, জয়দেবের তপস্যায়, জয়দেবের যে অনুরাগ, সেই অনুরাগে আপনারা ভালো করে একটু লক্ষ্য রাখবেন, ভালো করে ধীর মস্তিষ্কে শ্রবণ করবেন। কি কথাগুলি বলছে মহাজন, আমি বলছি না, বলছে কে? মহাজন। আপনারা রাস দেখেছেন, রাস দর্শন করেছেন কবার, শুনেছেন একবার রাস হয়েছে, কিন্তু না, এই ধামেও রাস হয়েছে। ওই 1 সপ্তাহ ব্যাপী যখন কৃষ্ণ নাম করেছে, মধুমাখা নাম করেছে, অন্তর্যামী ভগবান, অন্তর্যামী কৃষ্ণ, যিনি যশোদা, যিনি নন্দসুত হরি,
যিনি নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাধ চলে কদম্বের তলে, দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটা আটা তার, আঁখি পাখি তাহাতে মিলে। ভক্ত ভক্তের জায়গায় থাকে, ভগবান ছুটে যায় ওগো ভক্তের কাছে। একা আসেননি এই ভূমিতে, 7 কোটি গোপী নিয়ে, 7 কোটি গোপী নিয়ে, 7 কোটি গোপী নিয়ে, 100 কোটি নয়, 7 কোটি গোপী নিয়ে, 7 কোটি গোপী নিয়ে জয়দেবের সামনে এসে বলছে, জয়দেব আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তাই তোমার এখানে এসে আমি রাস দর্শন করাচ্ছি। এই দেখো রাস। আর একটা তোমায় আদেশ দিয়ে যায়, সেই আদেশটা তুমি অক্ষরে অক্ষরে পালন করো, তুমি আমার গ্রন্থ রচনা করো। তুমি আমার গ্রন্থ রচনা করো। গ্রন্থ রচনা শুরু করলেন যখন পদ্মা মায়ের সঙ্গে বিবাহ হলেন, গ্রন্থ রচনা শুরু করলেন। গ্রন্থ রচনা শুরু থেকেই প্রথমে মনে মনে ভাবছে, লিখতে লিখতে, যে একটা গোয়ালার মেয়ে, তার চরণ ধরে আমার ভগবান কাঁদবে। যে জগতের পিতা কৃষ্ণ চেনা ভজে ভাব, পিতৃত্বহি পতকের জন্মে জন্মে তাব, সেই গোয়ালের মেয়ে তার চরণ ধরে আমার গোবিন্দ কাঁদবে। হতে পারে না। কেন হতে পারে না? জয়দেবের অহংকারকে চূর্ণ করার জন্য আমার ভগবান তিনি প্রমাণ করাচ্ছেন। দেখুন, যার শিরোপীড়া হয়েছিল, নারদকে ডেকে বলেছিল, নারদ তুমি যাও, যদি কোনো ডাক্তার কবিরাজ হাকিম বদ্যি থাকে তাদেরকে ডেকে আনো, আমার শিরোপীড়া সুস্থ করবে, আমার যন্ত্রণা থেকে আমি মুক্তি পাব। কেউ পারেনি। পেরেছিল কে? আপনারা জানেন, যত ভক্ত ছিল কেউ দেয়নি, কেউ দিতে পারেনি, দেবার সাহস হয়নি। ব্রজগোপিনীদের কাছে, ব্রজগোপীর কাছে গিয়েছে, রাধারানীর কাছে গিয়েছে, কেউ দেবার সাহস পায়নি। ভগবান বলেছিল, যদি কোনো ভক্ত তার চরণধূলি আমায় দেয়, সেই চরণধূলি আমি সর্বাঙ্গে মাগলে আমি ওগো আমার রোগে থেকে আমি মুক্তি পাব, আমি মুক্তি পাব। গিয়েছিল কোথায় নারদমণি? ব্রজগোপীদের কাছে গিয়েছিল। ব্রজগোপীরা, রাধারানী তখন ছিল। রাধারানী নারদকে প্রশ্ন করছে, নারদ আমার গোবিন্দ, আমার প্রাণ বধূ কেমন আছে? ভালো নেই, ভালো নেই, ভালো নেই। কেন? তার যে শিরোপীড়া হয়েছে, যন্ত্রণা হচ্ছে, যদি কোনো ভক্ত তার চরণধূলি দেয়, এই জন্য বলেছে সেই চরণধূলি সর্বাঙ্গে মাগলে আমার গোবিন্দ তবে সুস্থ হবে। এই জন্য শাস্ত্রে বলছে, এই যে ব্রজের গোপীর পদধূলা, ও ধুলা মেখে নে না, গোপীর পদধূলা, এই ধুলা মাখে যে সাধু বলি তাকে। আপনারা বসে আছেন, ধুলা মাখামাখি করছেন, আপনাদের রোগ মুক্ত হবেন। রাধারানী বলছেন, নারদ ঋষি, কেউ দেয়নি, কেউ দেয়নি, কেউ দেয়নি, আমি দেব, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। রাধারানী নিজেই তার চরণধূলি যখন দিয়েছে, নারদের মনে অহংকার হয়েছে। কি অহংকার? একটাই অহংকার হয়েছে, আমি নারী জাতির চরণধূলি মাথায় করে নিয়ে যাব। নিতাই গৌর হরিব। আমি নারী জাতির চরণধূলি মাথায় করে নিয়ে যাব, এ হতে পারে না, হয় না। ব্রজগোপিনীগণ বলছেন, নারদের তোলো, তোলো, মাথায় তোলো। তুলতে পারেনি। ভার কত ভার হতে পারে বলুন? চরণের ধুলি কত ভার হতে পারে? সবাই মিলে যখন মাথাতে তুলে দিয়েছে, নারদ নিয়ে যাচ্ছে, যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে,
তাহলে দেখুন, তাহলে ব্রজের গোপীর পদধূলা সবাই মাখবেন, চরণধূলি মাখবেন। ভগবান নিজে প্রমাণ করাচ্ছে। নারদয়া নয়নের জলে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ আমার, আমি কি অপরাধের এই অপরাধে আমি কি অপরাধ করেছি? আমি বড় অহংকার করেছি, তুমি আমার ওই অহংকার চূর্ণ করে দিয়েছ হে গোবিন্দ আমার। বল না গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান নিজে জগৎকে জানিয়ে দিচ্ছে, জগতের মানুষ, হে জগতে প্রকৃতি যদি সঠিক হয় ভজন সঠিক হবে, আর প্রকৃতি যদি সঠিক না হয় ভজন সঠিক হবে না। রাধারানী থেকে শিখে নাও, তোমরা বুঝে নাও, তোমরা রাধা অংশ। তাই সেই জয়দেবকে শিক্ষা দিতে আমার গোবিন্দ যখন আসছে কোথায়, গীত গোবিন্দকে সম্পূর্ণ করার জন্য, জয়দেব বলছে পদ্মাবতীকে, পদ্মা আমি তোমাকে একটা কথা বলি পদ্মা, আমি তো গ্রন্থ লিখি কিন্তু আমার বড় সংশয় হচ্ছে। প্রত্যেক দিন জয়দেব স্নান করতে যেত 25 ক্রোশ দূরে কাটোয়াতে। কেমন দেখুন, আজকে যেখানে স্নান করতে এসেছেন এটা কি নদ? বলে অজয় নদ, বলে না? একটা কবিতা আছে না, অজয় নদ এলো বা, এই সেই অজয় নদ। এটা কিন্তু অজয় নদী না, অজয় নদ। এটা মেয়ে ছেলের নাম না, বেড়া ছেলের নাম। তাহলে গঙ্গা এলো কেন, কি করে? ভক্তের সঙ্গে ভক্তের মিলন হয়েছে। গঙ্গাও ভক্ত, জয়দেবও ভক্ত। জয়দেবের চলা সহ্য করতে পারেনি যে যেতে হবে, আসতে হবে, আমার লিখবে কত কষ্ট করে। মা গঙ্গা নিজেই দাঁড়িয়ে জয়দেবের সামনে বলছে, জয়দেব তুমি কোথায় যাচ্ছ? বলছে, মা আমি স্নান করতে যাচ্ছি সেই কাটোয়ায়, তোমাকে যেতে হবে না, আমি তোমাকে একটা কথা বলছি জয়দেব, তুমিও যার ডাকো, তুমিও যার ভক্ত, আমিও তার ভক্ত। যার চরণ থেকে আমার উৎপত্তি, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গা বলছে জয়দেবকে, জয়দেব আমি তোমার জন্য উজানে না গিয়ে আমি সুজানে এখানে আসব, তুমি স্নান করে চলে যাবে। আরেকটা কথা বলি, তোমার অকপটের পরে, তোমার দেহ রাখার পরে, তোমার দেহ অন্তর্ধানের পরে, তোমার মৃত্যুর পরে আমি বছরে একবার আসব। সেটা কোন সময়? সেটা মকর সংক্রান্তির সময়। যত সাধু গুরু বৈষ্ণব দূর দূরান্ত থেকে যত সাধু গুরু বৈষ্ণব আসবে, দেখবেন বৈষ্ণবরা ধ্বজাপথে, ধ্বজা পদলে যখন জোয়ার আসে তখন বলে এবার স্নান করো। যখন মাহান্ত থাকে ধ্বজা পুঁতে চিহ্ন করে এইবার স্নান করো। বছরে একবার মা আসেন আপনাদের মতো ভক্তদের স্নান করাবার জন্য। নিতাই গৌর হরিব। আপনি বা যায় মাসি কেঁদে কেঁদে বলে, ওই না আপনি বাজায়ে বাসি, কেঁদে কেঁদে বলে, আমিও জানে না গিয়ে সুজানে আসবো চলে। ও জানে না
জলে কেঁদে বলে, নয়ন জলে কেঁদে বলে, ওগো নয়ন 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 জলে কেঁদে বলে, নয়ন জলে কেঁদে বলে, আমি আসবো বেয়ে তোমার তলে, নয়ন বেয়ে কেঁদে বলে, আমি তোমায় জ্বালাই ওগো জয়দেব, নয়ন জলে কেঁদে বলে, ভক্ত ভগবানের মিলন হবে, নয়ন জলে কেঁদে বলে, ভক্ত ভগবানের মিলন হবে, নয়ন জলে কেঁদে বলে, আজ ভক্ত ভগবানের মিলন হবে, নয়ন জলে কেঁদে বলে, আজ তোমার নামে এই ধাম হবে, নয়ন জলে কেঁদে বলে, একবার রাধে নিতাই গৌর, রাধে বলে, নয়ন জলে কেঁদে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, নয়ন জলে কেঁদে বলে, নয়ন জলে কেঁদে বলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাহলে সেই জয়দেব মনে করবেন না এখানে একবার অনুষ্ঠান হয়, একবার উৎসব হয়। এই ধামে বছরে 3 বার উৎসব হয়, কখনো কখনো হয়, আপনারা একটু জেনে রাখুন, কখনো কখনো 3 বার উৎসব হয়। আর ভগবান 2 বার এসেছিলেন এই ধামে। এটা লীলাধাম, এটা পূর্ণক্ষেত্র ধাম। এই যে একবার অনুষ্ঠান হলো, বড় অনুষ্ঠান উৎসব হলো, আর একটা উৎসব হয় শ্রী পঞ্চমী পূজার দিন, সরস্বতী পূজার দিন। কেন না, ওই সরস্বতী পূজার দিন আমার কবি জয়দেব মাতা ভোজ দেবীর গর্ভ থেকে এই পৃথিবী ভূমিষ্ঠ হয়েছিল, এই মাটিতে ভূমিষ্ঠ হয়েছিল। তাই এই মাটির মানুষ, এই জয়দেব ধামের মানুষ, তারা উৎসব করে, আনন্দ করে। কেন? যার নামে নামাঙ্কিত, যার নামে নামে এত অনুষ্ঠান, এত আনন্দ, সবাই আপনারা আনন্দ করছেন। আমরা কত দূর দূরান্ত থেকে আমরা কীর্তন পরিবেশন করতে এসেছি। কপালা কীর্তন পাবো, কপালা কীর্তন নিব, এর জন্য আমরা আসিনি। আমি আসিনি, আমি এসেছি আপনাদের মতো ভক্ত দর্শন করতে। কপাল আমার বায়না হবে, কপাল আমি এগ্রিমেন্ট কাটবো, তার জন্য আমি আসিনি। আমি এসেছি আপনাদের মতো ভক্ত দর্শন করতে। ভক্তের চরণ ধুলি পেলে আমি ধন্য। আপনারা তো ভক্ত, আপনারা বৈষ্ণব। বেশ নিলে কি বৈষ্ণব? বেশ নিলেই বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি, দেবতারা বৈষ্ণব চিনতে পারেনি, আমি আপনি কি বৈষ্ণব চিনব? বহির্জগতে বৈষ্ণব সাজ, অন্তর জগতে বৈষ্ণব নাই। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিদায় বুঞ্জ অনাসক্ত হইয়া। ভগবান আমার গৌরহরি রঘুনাথকে বলেছিল, রঘুনাথ, বানরের মতো লোক দেখিয়ে অভিনয় করো না। উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। বানরের মতো লোক দেখি অভিনয় করো না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্জ অনাসক্ত হইয়া। তাহলে ওই 2 বার অনুষ্ঠান হলো, আমার কোন অনুষ্ঠান হয়। এইবার আসছে সেই অনুষ্ঠানের কথায়। কোন কথায়? যে জয়দেব বলেছিল একটা নারী জাতির চরণ ধরে আমার ভগবান কাঁদতে পারে না। ভগবান বলেছিল, জয়দেবী তুমি বোঝো না, আমি চিরদাস, আমি রাধা দাস, আমি সবসময়, এ জন্মে নয় জন্ম জন্মান্তরে আমি রাধা দাস, আমি রাধা দাস হয়ে থাকি। রাধা বাবা রাধা হে প্রেমময়ী, প্রেমময়ী রাধে, আমি এ জন্মে নয়, এ জন্মে জন্মে
তোমার দাস হয়ে থাকি আমি এই জন্মে নয় জন্ম জন্মান্তরে। তাই এসেছিলেন কবে? 3 বার অনুষ্ঠানে কবে? ভগবান নিজে গীত গোবিন্দকে সম্পূর্ণ করতে, এই যে দেহি পদবল্লভ মুদারম গীত গোবিন্দকে সম্পূর্ণ করতে বৌদ্ধ পূর্ণিমার দিনে এসেছিলেন। সেদিনেও এই ধামে অনুষ্ঠান হয়। তাই সবার আমার সঙ্গে একবার আমার সঙ্গে জয়ধ্বনি দিয়ে বলুন, জয় দেবী ধাম কি জয়। প্রেম সে বলুন, প্রেম সে উচ্চ ঈশানে বলুন, জয় দেবী ধাম কি, মা পদ্মাবতী কি, কৃষ্ণজিউ কি, রাধা রানী কি। प्रेम से बोलो उलुध्वनि जयध्वनि हरिध्वनि। राधा जी नाम का तुम्हारा भजन है तुम्हारे, राधा जी नाम का तुम्हारा भजन है जे तुम्हारे, राधा जी नाम का तुम्हारा भजन है जे तुम्हारे। उलुध्वनि निताई गौर हरि बोल। राधा जी नाम का तुम्हारा भजन है जे तुम्हारे, राधा जी नाम का तुम्हारा भजन है जे तुम्हारे। वृषभानु राजनंदिनी, वृषभानु राजनंदिनी तुम्हारे आमी एकाकिनी। राधा जी राधा जी राधा जी राधा जी नाम का तुम्हारा जय मारा राम लाले। उलुध्वनि जयध्वनि। हे राधे राधा जी नाम का तुम्हारा के नाम हमारे, राधा जी नाम के तुम्हारा है नाम तुम्हारे, राधा जी नाम का तुम्हारा के नाम तुम्हारा। कवि जयदेव যখন স্নান করতে গিয়েছিলেন এমতো সময় ভগবান নিজেই জয়দেবের বেশ ধরে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি সেবার আয়োজন করে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। সেবা দিয়েছে, ভগবান নিজে সেবা করেছে। কেমন ভক্তিমতী মা দেখুন। সেবা নিয়ে যখন বলেছিল পদ্মা আমি এবার শয়নে যাব, তুমি প্রসাদ পাও, ভগবান গিয়ে নিজে বাঁকা হাতে বাঁকা কলমে লেখা বাঁকা হাতে বাঁকা কলমে লেখা আমার ভগবান গিয়ে নিজে যিনি আমার ভগবান নিজে গিয়ে নিজে গিয়ে যখন লিখে দিয়েছে চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওদিকে জয়দেব স্নান করে এসে পদ্মাকে ডাকছে, পদ্মা পদ্মা ও পদ্মা। কে? আমি পদ্মা। আমি? এ কি
তুমি আমাকে সেবা না দিয়ে কোনোদিন সেবা করো না, আর আজকে সেবা করছো। স্বামী, আমি কি দেখছি? আমি তো তোমাকে সেবা দিয়েছি, তোমায় সেবা দিয়ে শয়নে দিয়েছে তবে তো আমি সেবা পাচ্ছি। মিথ্যা কথা, তুমি অসতী, অস্পৃশ্যা। আমি ভেবেছিলাম তুমি সতী। না স্বামী, অমন কথা বলো না। আমি তোমায় সেবা দিয়েছি, তোমায় সেবা না দিয়ে আমি সেবা পাইনি, এমন কথা বলো না। আমি তোমাকে শয়নে রেখে এসেছি। জয়দেব মনে মনে ভাবছে, তবে কি সেই? গৃহমধ্যে গিয়ে দেখে যে গ্রন্থগারে সে যে গ্রন্থ লিখছিল গীত গোবিন্দ, দেহি পদবল্লভ মোদার, সেই বাঁকা হাতে বাঁকা কলমে লেখা। জয়দেব, তুমি যেটাকে সংকোচ করছো, আমি তোমার লেখাটা আমি সম্পূর্ণ করে গেলাম। আমি এ জন্মে নয়, আমি জন্মান্তরে আমি রাধা দাস, আমি রাধা হয়ে থাকি, আমি রাধার দোষ হয়ে থাকি, আমি রাধার জন্য কাঁদি। আমি রাধা আমার জন্য মান ভঞ্জন করেছিল, আমি গিয়ে মান ভাঙাতে গিয়েছিলাম, রাধা মানেছিল। আমি তার চরণের দাস, আমি দাস হয়ে থাকি। সে আমার ভজনের গুরু, সে আমার প্রেমের গুরু, সে আমার সাধনার গুরু, সে আমার প্রেমের গুরু। নিতাই গৌর হরিবল, হরিবল। যখন দিয়েছে, লেখা হয়ে গেছে, পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা আজ ধন্য তুমি, ধন্য পদ্মা। জানাই তোমার রে ধন্য তুমি, ধন্য পদ্মা। জানাই তোমারে আমার পিতা ভগবান তোমার প্রসাদ দিলে, আমার পিতা ভগবান তোমার প্রসাদ দিলে। বলে দাও দাও আমায় প্রসাদ দাও হে, দাও দাও আমায় প্রসাদ দাও হে। বলে দাও দাও আমায় প্রসাদ দাও হে, দাও দাও আমায় প্রসাদ দাও হে। আমি প্রসাদ পাবো, ধন্য হব। দাও দাও আমায় প্রসাদ দাও হে। আমি প্রসাদ পাবো, ধন্য হব। দাও দাও আমায় প্রসাদ দাও হে। আমি তোমার কাছে মিনতি করি, দাও দাও আমায় প্রসাদ দাও হে। তোমার কাছে মিনতি করি। দাও দাও আমার প্রসাদ দাও হে। আমি প্রসাদ পাবো, ধন্য হব হে। দাও দাও আমার প্রসাদ দাও। একবার রাধে নিতাই গৌর, দাও দাও আমার প্রসাদ দাও। তাই গৌর হরি বলে দাও দাও আমার প্রসাদ দাও হে। দাও দাও আমায় প্রসাদ দাও হে। ভগবান বলছে, পদ্মা, জয়দেব, যে নারীর দেখে তুমি সংকোচ করেছিলে, যাকে দেখে তুমি সংকোচ ভেবেছিলে, আজকের তুমি জেনে নাও, আজকের সেই পদ্মার প্রসাদ তুমি পেতে চাচ্ছ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সম্প্রদায় এসে গেছে। 1 ঘন্টা করে সময়, জানি না কত ভুল ত্রুটি অন্যায় করেছি, নিজ সন্তান বলে, ভাই বলে, বন্ধু বলে ক্ষমা করে দেবেন। আর যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান,